হাই স্টুডেন্টস, গুড ইভিনিং অল অফ ইউ। আজকের এই ভিডিওটিতে আমি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করব বিস্তারিতভাবে, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। তাই তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, অনেক কমন কোশ্চেন তোমরা পাবে। ভিডিওটি লাইক কমেন্ট অবশ্যই করো। কাকে পোর্টফোলিও প্রথার জনক বলা হয়? অপশান দেখো কি কি দেওয়া রয়েছে। পোর্টফোলিও প্রথার জনক, সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং, যিনি 1858 থেকে 1862 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। পোর্টফোলিও বলতে মূলত ওই স্টক বা শেয়ার, বিভিন্ন পণ্য সামগ্রী, মুদ্রা, এগুলোকে বোঝায়। এই প্রথায় প্রতিটি সদস্যের জন্য একটি নির্দিষ্ট পোর্টফোলিও উনি বরাদ্দ করেছিলেন। নেক্সট, পুতুল নাচের ইতিকথা উপন্যাসটির লেখক কে? অপশান কি কি দেওয়া রয়েছে দেখো। পুতুল নাচের ইতিকথা উপন্যাসটির লেখক হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও পুতুল নাচের ইতিকথা ছাড়াও আরো একটি বিখ্যাত উপন্যাস হচ্ছে কি বলতো, পদ্মা নদীর মাঝি, ঠিক আছে, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত। নেক্সট প্রশ্ন, পণ্ডিত শিবকুমার শর্মা কোন যন্ত্রসঙ্গীত শিল্পের সঙ্গে জড়িত ছিলেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, সন্তুর। ইনি হিন্দুস্তানি ধ্রুপদ সঙ্গীতে বিশেষ দক্ষতা অর্জন করেছিলেন। এছাড়া 1896-তে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, 1991-তে উনি পদ্মশ্রী পুরস্কার এবং 2001-এ পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন। নেক্সট প্রশ্ন, শতনামী বিদ্রোহ কোন মুঘল শাসকের আমলে সংঘটিত হয়েছিল? শতনামী বিদ্রোহ, সঠিক উত্তর হবে অপশন ডি, ঔরঙ্গজেবের আমলে। ইনি সম্রাট শাহজাহানের পুত্র ছিলেন। এছাড়া ইনি আলমগীর উপাধি ধারণ করেছিলেন। তো ঔরঙ্গজেবের আমলে শতনামী বিদ্রোহ হয়েছিল। নেক্সট, মিকি মাউসের সৃষ্টিকর্তা কে ছিলেন? মিকি মাউস সৃষ্টিকর্তা কে ছিলেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, ওয়াল্ট ডিজনি। মিকি মাউস সৃষ্টি করেছিলেন। মিকি মাউস হচ্ছে একটি আমেরিকান বিখ্যাত কার্টুন চরিত্র। এটি 1928 সালে প্রথম সৃষ্টি হয়েছিল। নেক্সট, হুমায়ুন নামা গ্রন্থটি কে রচনা করেন? হুমায়ুন নামা গ্রন্থটি কে রচনা করেছেন? অপশান কি কি দেয়া রয়েছে দেখো। সঠিক উত্তর হবে অপশান এ, গুলবদন বেগম, যিনি একজন মুঘল রাজকন্যা ছিলেন। এছাড়া বিখ্যাত মুঘল শাসক উনি বাবরের কন্যা ছিলেন, গুলবদন বেগম। চৈতন্যদেবের সময়কালীন সময়ে বাংলার শাসক কে ছিলেন? চৈতন্যদেবের সময়কালীন সময়ে বাংলার শাসক ছিলেন, অপশান সি হবে অ্যান্সার, আলাউদ্দিন হোসেন শাহ। চৈতন্যদেব 1846-এ আবির্ভূত হয়েছিলেন সালে এবং বৈষ্ণব ধর্মের প্রচার করেছিলেন। নেক্সট, পদাতিক কবি নামে কে পরিচিত? পদাতিক কবি নামে কে পরিচিত? সঠিক উত্তর হবে অপশান ই, সুভাষ মুখোপাধ্যায়। ইনি বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট কবি এবং গদ্যকার। এছাড়া উনার মূলত অন্যান্য কাব্যগ্রন্থ হচ্ছে ফুল ফুটুক, একটু পা চালিয়ে ভাই, পদাতিক, এগুলো হচ্ছে বিখ্যাত কাব্যগ্রন্থ। ভারতের রাষ্ট্রপতি দ্বারা অর্থ কমিশন গঠিত হয় বা কত বছর অন্তর, মানে প্রশ্ন হবে। সঠিক উত্তর কি হবে? অপশান ই, 5 বছর অন্তর ভারতের রাষ্ট্রপতি দ্বারা সংবিধানের 280 নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়। 1951 সালে প্রথম অর্থ কমিশন গঠিত হয়েছিল। নেক্সট, সম্প্রতি কোথাকার কাচ্চি খারেক বা কচি খেজুর জিআই ট্যাগ পেয়েছে? কোন রাজ্যের থাকতে পারে প্রশ্ন, একই প্রশ্ন। সঠিক উত্তর হবে গুজরাট। ঠিক আছে, গুজরাটের এই কাচ্চি খারেক বা কচি খেজুরটা দ্বিতীয় বিখ্যাত কৃষিজ পণ্য হিসেবে জিআই ট্যাগ পেয়েছে। নেক্সট, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা কোথায় মিশেছে বা কোথায় মিলিত হয়েছে? সঠিক উত্তর কি হবে? অপশন সি, নীলগিরি পর্বত। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? দোদাবেতা। ঠিক আছে, পূর্বঘাট আর পশ্চিমঘাট পর্বতের মিলিত স্থান হচ্ছে নীলগিরি পর্বত। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বপ্রথম প্রতিষ্ঠিত ব্যাংক কোনটি? কোন ব্যাংকটি সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল? ব্যাংক অফ হিন্দুস্তান, যেটি 1770 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা হচ্ছে, মানে সদর দপ্তর হচ্ছে তৎকালীন প্রেসিডেন্সি কলকাতা। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত আসাম ব্রেভার্ড লাচিত বাংপুরাণ এই নামক গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর হবে অপশান সি, অরূপ কুমার দত্ত। এই গ্রন্থটি সংবিধানের 22টি, মানে স্বীকৃত 22টি ভাষায় অনুমোদিত হয়েছিল। হিমালয় পর্বতশ্রেণী দক্ষিণ থেকে উত্তরে বিস্তৃত। অপশানগুলো দেখো কি কি দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান ডি, পীরপাঞ্জাল থেকে জাসকর, লাদাখ, তারপর কারাকোরাম। ঠিক রয়েছে, মানে দক্ষিণ থেকে হিমালয় পর্বতশ্রেণীটা উত্তরে বিস্তৃত হয়েছে। হাঙ্গর হচ্ছে মূলত কডাটা পর্বের প্রাণী। তো হাঙ্গর হলো, অপশান দেওয়া রয়েছে দেখো,
সঠিক উত্তর কি হবে? ওপরের সবকটি, মানে অস্থিযুক্ত প্রাণী হাঙর, প্লাকেট আঁশযুক্ত প্রাণী হাঙর এবং দন্ত শিকারী প্রাণী হাঙর। হাঙর কডারা পর্বের প্রাণী, সবাই জানি আমরা। নেক্সট, দুটো তালিকা দেওয়া রয়েছে, তালিকাটাকে ম্যাচ করতে হবে, মেলাতে হবে। কি হবে? দেখো, অপশান এটা মিলছে হচ্ছে তোমার অ্যাম্পিয়ার, কুলম্ব ভোল্ট জুল, ওয়াট হচ্ছে তোমার অ্যাম্পিয়ার ওহম, ভোল্ট মিলছে তোমার হেনরি অ্যাম্পিয়ার পার সেকেন্ড এবং কুলম্ব মিলছে ফ্যারাড ভোল্ট। কোন শাসক বাজার দর নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন? কোন শাসক? সঠিক উত্তর হবে অপশান বি, খলজি বংশের শ্রেষ্ঠ শাসক আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন। নেক্সট প্রশ্ন চলে যাব, পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটি? পরমাণু কণাগুলোর মধ্যে সবচেয়ে ভারী কণা, সঠিক উত্তর কি হবে? অপশান সি, নিউট্রন। নিউট্রন হচ্ছে সবচেয়ে ভারী কণা পরমাণুর মধ্যে। হ্যাঁ, নেক্সট প্রশ্ন, লাল সাথে সবুজ মেশানো হলো, সবুজের সঙ্গে নীল যুক্ত করলে কি হবে, মানে কোন রং হবে? সঠিক উত্তর কি হবে? অপশান এ, সাদা। মানে লালের সঙ্গে সবুজ, তার সাথে যদি নীল মেশানো হয়, সাদা রং তৈরি হবে। নেক্সট প্রশ্ন অ্যান্ড দ্য লাস্ট প্রশ্ন, শাকসবজি নীল করতে কোন অজৈব যৌগ ব্যবহৃত হয়? শাকসবজিকে নীল বর্ণ করার জন্য সঠিক উত্তর কি হবে? অপশান এ, তুঁতে। শাকসবজি নীল করতে তুঁতে ব্যবহৃত হয়। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আরও নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার অতি অবশ্যই।